লোকসভা নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার বিকেল 4টা নাগাদ বারোখড়িয়াতে হরিমন্দিরে পুজো দিয়ে বাংলার অধিকার যাত্রা শুরু করলেন মন্ত্রী বলচিক বড়াই। এদিন মন্ত্রী বারোখড়িয়ার প্রতিটি এলাকায় যান এবং তাদের সঙ্গে কথা বলেন। কারো কোনো সমস্যা রয়েছে কিনা তা সাধারণ মানুষের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করেন। এদিনের এই অধিকার যাত্রায় মন্ত্রীর সাথে ছিলেন তৃণমূলের ক্রান্তি ব্লক সভাপতি মহাদেব রায়, ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়, এছাড়াও ছিলেন করুণাময় চক্রবর্তী, নীরমোহন রায়, মিন্টু রায়, আব্দুল ছামাদ সহ অন্যান্য তৃণমূল নেতারা। এই যে বঞ্চনা আবার 100 দিনের কাজের ক্ষেত্রে ভারতবর্ষের যে পশ্চিমবঙ্গ আছে, কিন্তু আজকের ডেটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জোহর পেনশন করে দিয়েছে, তফসিলি বন্ধ করে দিয়েছে, যাদের মাধ্যমে কিন্তু আজকে আমরা ট্রাইবেল 3 লক্ষ ট্রাইবেলকে আমরা পেনশন দিতে পেরেছি, তফসিলি বন্ধু দিতে পেরেছি, লক্ষ্মী ভাণ্ডার দিতে পেরেছি, কন্যাশ্রী দিতে পেরেছি। সুতরাং এই যে আজকে আমাদের যে অধিকার, যেটা সবসময় আমাদের খুবই প্রয়োজন, সেই অধিকারকে যদি রক্ষা করতে হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প কোনো দল এই আমাদের যে অধিকার তাকে রক্ষা করতে পারবে না। সুতরাং আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে 100 দিনের কাজ, আমরা পঞ্চায়েত নির্বাচনের পরে মানুষ পঞ্চায়েতের থেকে 100 দিনের কাজের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তারা আশা করে পঞ্চায়েতের মাধ্যমে আমরা 100 দিনের কাজ আমরা পাব। কিন্তু এখন বর্তমান যে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার আছে, আজকে 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে। 100 দিনের যে বকেয়া টাকা আছে, যারা কাজ করেছে মানুষরা, সেই গরিব মানুষ তাদের কাজের টাকাও বন্ধ করে দিয়েছে, আবাসনের টাকা বন্ধ করে দিয়েছে, রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে। সুতরাং এই অধিকারকে যদি রক্ষা করতে হয় আমাদের, তাহলে আগামী এই যে নির্বাচন, এই নির্বাচনে আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রকল্প করে দিয়েছে, যার মাধ্যমে আজকে গরিব থেকে গরিব মানুষ সেই পরিষেবা পাচ্ছে। পড়াশোনা থেকে নিয়ে, পেনশন থেকে নিয়ে সব কিছু সুবিধা কিন্তু আজকে তারা পাচ্ছে। আজকে আপনারা নিশ্চয়ই জানেন, চা বাগানের ব্যাপারে একটু বলি। 2011 সালে যখন সরকার পরিবর্তন হয়েছে, তার আগে 67 টাকা 50 পয়সা ছিল। আজকে 13 বছরের মাথায় আজকে 250 টাকা তাদের হাজিরি আছে, 35 কেজির রাশন আছে। সাথে সাথে চা বাগানে আজকে ওইখানে শ্রমিক যদি একটা বাড়ি বানাইতে চায় তাহলে কিন্তু বানাইতে পারবে না যতক্ষণ চা বাগানের মালিক তাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট দিবে না। আমরা চা বাগানে এটাও দেখেছি যে রিটায়ার করে অনেক যারা রিটায়ারমেন্ট যে শ্রমিক আছে তারা বাড়ি বানাইতে গেছে, বাড়ি বানানোর পরে কিন্তু বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাজ বন্ধ করে দিয়েছে। যতক্ষণ কাজ মানে বাড়ি ভাঙবে না ততক্ষণ কাজ বন্ধ করে রাখা হয়েছিল। এই পরিস্থিতির মধ্যে চা বাগান চলতো। কিন্তু আজকের ডেটে আমাদের দিদি পশ্চিমবাংলার মা আজকে জমির পাট্টা দিচ্ছে চা বাগানে,
আমাদের অধিকার। আজকে যেটা 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই যে চা শ্রমিকের জন্য কোনোদিন কোনো সরকার, কোনো মুখ্যমন্ত্রী এরকম চিন্তা ভাবনা করে নাই। আজকে কিন্তু তারা পাট্টা পাচ্ছে আর চা শ্রমিকের মুখে হাসি ফুলছে। সুতরাং আমরা নিশ্চয়ই করব যে চা বাগানের শ্রমিকের জন্য এত কিছু সুযোগ সুবিধা করে দিয়েছে, তার জন্য আমরা চা শ্রমিকের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যে সত্যি আজকে চা বাগান শ্রমিকের জন্য করছি। তো নিশ্চয়ই আমাদের যে যাত্রা আজকে থেকে আরম্ভ হবে, এখন কন্টিনিউ এরকমই প্রোগ্রাম চলবে। নিশ্চয়ই আশা করব যে যেখানে আমরা গেছি মানুষ সবসময় আমাদেরকে সাপোর্ট করছে। তারা নিজেরাই বলছে যে সংসদ 5 বছর আমরা দেখতে পারি না। নিশ্চয়ই আগামী দিন আমরা 2 হাত দিয়ে আশীর্বাদ করব আর আমাদের প্রার্থী নির্মল চন্দ্র রায়কে এবার আমরা জিতাবো।